এখানে আসলে মোটামুটি কুয়াকাটার একটা ফিল আপনি পেয়ে যাবেন, একবার সেম কুয়াকাটার একটা ফিল আপনি পেয়ে যাবেন। এখানে এত সুন্দর পানির একটা ভিউ থাকে। আমার দৃষ্টিতে আমি এই পর্যন্ত যত খিচুড়ি খাইছি তার মধ্যে আমার মনে হয়েছে যে এটাই বেস্ট খিচুড়ি খাইলাম। প্রথম দিন যখন আসলো তখন আসার পরে খাবার খেয়ে ওরা খুঁজতেছে যে শেফকে, বাবুর্চিকে, কে রান্না করছে এই খাবার। আমাদের দুহারনবাবগঞ্জে প্লাস কেরানীগঞ্জ শ্রীনগরের ভিতরে পদ্মা নদীর পাড়ে এইরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, এরকম কোলাহল মুক্ত, যেখানে কোনো যানজট নেই, গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, একেবারে টোটাল ফ্রেশ একটা বাতাস, পদ্মার একটা ভিউ, পানির একটা শব্দ বা পানির কাছে বসে খিচুড়ি খাওয়া, এই ফিলটা নেওয়ার জন্যই আমার মূলত এখানে করা। আর কাস্টমার সেটাই খুশি হয় যে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গার ভিতরে এখানে আসলে মোটামুটি কুয়াকাটার একটা ফিল আপনি পেয়ে যাবেন, একবার সেম কুয়াকাটার একটা ফিল আপনি পেয়ে যাবেন। এখানে এত সুন্দর পানির একটা ভিউ থাকে, নদীতে বড় বড় জাহাজগুলো চলাফেরা করে, জেলেরা মাছ ধরে, আশেপাশে পরিবেশগুলো সুন্দর, এখানে কোনো দুর্গন্ধ নেই, কোনো ময়লা কিছু নেই, একেবারে পরিষ্কার। আমাদের শুরুর গল্পটা হচ্ছে এরকম, আমরা দেশের বিভিন্ন জায়গাতে ঘুরতাম, আমি এবং আমার যে বড় ভাই আছে সানিম আশরাফ দুহারি মুফতি সাহেব, তো বিভিন্ন জায়গাতে ঘুরতাম, বিভিন্ন জায়গাতে সফর করতাম। তো খাবারের প্রতি একটা দুর্বলতা ছিল, তো আমরা এখান থেকে না মাদারীপুরের দিকে একটা এরকম খাবারের দোকান আমরা দেখি, যেখানে আমরা খাবার খাই, মাঝে মধ্যেই খাই। তো সেইখান থেকেই একটা স্বপ্ন তৈরি হয়েছে যে এই ধরনের খাবারটা যদি আমাদের এইখানে দেওয়া যায় তাহলে হয়তো আমাদের অঞ্চলের লোকগুলো এত দূরে কষ্ট করে আসতে হবে না এই খাবার খাওয়ার জন্য। সেইখান থেকেই আমাদের এই স্বপ্ন যে এই প্রতিষ্ঠান করব আমরা। আর তখন থেকেই একটু একটু করে আমরা সব কিছু শুরু করি। তো প্রায় সময় অনেক লেগে গেছে আমাদের, এই জমি নিতে হয়েছে, এখানে সব কিছু করতে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের দুহারনবাবগঞ্জের মানুষগুলো হচ্ছে ভোজন বিলাসী, তো এই ভোজন বিলাসী মানুষের কিছু ভালো খাবার তাদেরকে মুখে তুলে দেওয়ার জন্য, উন্নত মানের কিছু বিশুদ্ধ খাবার তুলে দেওয়ার জন্য আমাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে আজকে আমাদের এই ডাকবাংলো ক্যাফে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের খাবারটা সবার চাইতে আলাদা এই জন্যে, কারণ আমরা কাউকে ফলো করি না। এই আশেপাশে কে কী করলো না করলো সেটা আমরা ফলো করি না। আমার নিজের, এটা আমার নিজে থেকে আমার এই মেনু তৈরি করা, আমার নিজের ফর্মুলা থেকে আমাদের আজকের এই ভাইরাল খিচুড়ি যেটা, সেটা এই গরু গোস্ত দিয়ে করা, এটা আমার নিজের স্বপ্ন ছিল, বা নিজের থেকেই। আমি কেউ কে কী করলো না করলো সেটা আমি কখনো ফলো করি না। আমি চাই যে আমার হাত থেকে মানুষ ভালো খাবার খাবে, আমি হাত দিয়ে রান্না করে দিব, সেটা মানুষ খেয়ে খুশি হবে। আর সেই লক্ষ্যে আমার আজকের এই প্রচেষ্টা। কতটুকু সফল হতে পেরেছি তা আমি ঠিক বলতে পারবো না। তো আমি সবসময় চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি যে ভালো খাবার মানুষের মুখে তুলে দেওয়ার জন্য। আর সেজন্য আমি ভালো মানের গরুর গোস্ত বাছাই করে নিয়ে আসি বাজার থেকে, নিজের হাতে বাজার করি, নিজের হাতে রান্না করি, তারপরে নিজের হাতে সবাইকে তুলে দিই। আমার দৃষ্টিতে আমি এই পর্যন্ত যত খিচুড়ি খাইছি তার মধ্যে আমার মনে হয়েছে যে এটাই বেস্ট খিচুড়ি খাইলাম। ওদের কোয়ান্টিটিটাও ভালো, আমার মনে হয় যে যিনি খুব পর্যাপ্ত খান, আমি তো এক প্লেট খেতে পারিনি, উঠায় রাখতে হয়েছে, কিন্তু খিচুড়িটা খুবই পর্যাপ্ত দেয়। যারা একটু বেশি খাবার অভ্যাস আছে তারা এক প্লেটে ভরপুর পেট খেতে পারবেন, আর যারা একটু কম খান তাদের জন্য এটাকে উঠায় কিছু রেখে দিতে হবে, তা না হলে উপায় নাই, খেতে পারবে না। আর মাংসের কোয়ালিটিও বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। যেই আসেন এটা অসাধারণ টেস্ট পাবেন, আমি শিওর। একেবারে মানে গতানুগতিক খিচুড়ির বাইরে এটার টেস্টটা আলাদা। আমাদের যে স্পেশাল গরুর গোস্তের বোনা খিচুড়ি, সেইটাতে আমি সব ধরনের মশলার পাশাপাশি 10 কেজি বাসমতি চাউলের সাথে 12 কেজি গরুর মাংস দিয়ে থাকি। 10 কেজি চাউলের সাথে 12 কেজি গরুর মাংস, আপনারা খেলেই বুঝতে পারবেন যে আপনারা কি পরিমাণ মাংস পেয়েছেন একটা প্লেটের ভিতরে। আমাদের খিচুড়িতে আপনারা খেয়ে দেখবেন, খাওয়ার পরে বুঝতে পারবেন যে একটা আচারি ভাব আমাদের, মানে আচারের একটা সেন্ট আমাদের খিচুড়িতে আসতেছে। আসলে সেটা কিন্তু আচার থেকে আসে না, সেটা হচ্ছে একটা মশলা থেকে আসে। আর এই মশলাটা আমি নিজেই বলতে পারেন যে আমি নিজে আবিষ্কার করছি। এটাকে আফগানি একটা মশলা বলা হয়। তো আফগানিস্তানের থেকে আর কি মশলাটা আসে, বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। আমি সেটা দিয়ে আচারের ফ্লেভারটা করে থাকি খিচুড়ির ভিতরে। আমরা ঢাকা থেকে প্রায় 46 কিলো দূরে ডাকবাংলো যে ক্যাফেটা আছে এখানে আসলাম। এখানে খিচুড়ির জন্যই মেইনলি আসা। শুনলাম যে 160 টাকা করে। আমি বহু জায়গায় খেয়েছি, কিন্তু এত পরিমাণ মাংস খুব কম জায়গাতেই আমি পাইছি, অথবা এখানে যেটা দিছে অন্য জায়গা থেকে অনেক বেশি ছিল। আর এই খিচুড়ির যে স্মেলটা ছিল এটা যথেষ্ট সুন্দর ছিল। এনাদের ব্যবহার, সেটা বিহেভটা, কাস্টমার সার্ভিস খুবই চমৎকার। শুনছি একজন বলছে যে ডাকবাংলার খিচুড়ি ভালো, এর জন্যই আমরা আসছি আগলা থেকে। আমরা এখনো খাইনি, খাবো আজকে। আমাদের এখানে কাস্টমার তো বিভিন্ন জায়গা থেকে আসে, যেহেতু আমরা এখন মোটামুটি ভাইরালি বলতে পারেন। তো আমাদের এখানে বিশেষ করে আমার মনে পড়ার একটা কাস্টমার আমাদের এখানে পুরান ঢাকা থেকে আসে। ওরা হয়তো বসিলা থেকে বা ওই পুরান টাউন থেকে আসে আর কি।
তো ওরা প্রথম দিন যখন আসলো তখন আসার পরে খাবার খেয়ে ওরা খুঁজতেছে যে শেফকে, বাবুর্চিকে, কে রান্না করছে এই খাবার। তখন ওরা আমার কাছে যায়, আমি ওদের সাথে কথা বলি। তখন থেকে ওরা আমাদের ফ্যান হয়ে গেছে। ওরা প্রায় আসে, প্রতি শুক্রবার বৃহস্পতিবার যখন সময় পায় তখনই আমাদের এখানে আসে। ওরাও আসে এবং আশেপাশে থেকে সবাইকে নিয়ে আসে। তখন ওদের কাছে জানতে চাইলাম যে এত দূর থেকে কেন কষ্ট করে এই খিচুড়ি খাওয়ার জন্য আসেন। তখন ওরা বললো যে এই খিচুড়িটা আপনার এইরকমই হয় যে এই খিচুড়ির স্বাদটা আমরা অন্য কোথাও পাই না, যার কারণে বারবার আপনার কাছেই ছুটে আসি। আর আমিও তাদেরকে আসলে আপ্যায়ন চেষ্টা করি, যতটুকু করার সম্ভব চেষ্টা করি করার জন্য। তো ওরাও হ্যাপি থাকে, আমরাও হ্যাপি থাকি। আর আমরা বিশেষ করে লাকড়িতে রান্না করে থাকি। আর আমাদের বাছাই করা গরুর গোশত, বাজার থেকে একেবারে ফ্রেশ গরুর গোশত আমরা প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে আসি, সেটা থেকে আমার এই খিচুড়ি রান্না করা হয়। আর আমরা খিচুড়ির সাথে মুগ ডাল দিয়ে থাকি, তারপর আপনাকে মসুর ডাল দিয়ে থাকি। আর আমাদের যে খিচুড়ি চাউলটা দিয়ে থাকি এটা হচ্ছে বাংলাদেশের যে বাসমতিটা আছে, সেই বাসমতি চাউল থেকে আমি আমার এই খিচুড়িটা রান্না করে থাকি। আর আমার এখানে সব ব্র্যান্ডের মশলা ব্যবহার করি, যেগুলো হাটে বাজারে খোলা যে মশলাগুলো পাওয়া যায় ওইগুলো আমাদের এখানে আসেই না, আর ওইগুলো আমি কখনো ব্যবহার করি না। যে ব্র্যান্ড আছে বাংলাদেশে, যেটা বিএসটিআই অনুমোদন আছে, সেইগুলোই আমরা ব্যবহার করে থাকি। বিশেষ করে যেটা হচ্ছে মানুষের ব্র্যান্ডটা শার্প থাকলে রান্নাটা ভালো হয়, রান্নাটা মজা হয়, মানুষ খেয়ে মজা পায়। আর আমি চেষ্টা করি সবসময় আমার ব্র্যান্ডটা শার্প রাখার জন্য। আমি দিন দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে এর চাইতে ভালো কি করা যায়, এর চাইতে ভালো কি করা যায়। আমাদের খাবারের আইটেমগুলো বিশেষ করে যেটা আমাদের স্বপ্ন একটু একটু করে আমরা বড় করছি, যেটা হচ্ছে আমাদের গরুর গোশতের ভাইরাল বোনা খিচুড়ি, সেটা খেয়ে থাকি। আর এটার পাশাপাশি আমাদের আছে স্পেশাল লাচ্ছি, যেটা আমরা একেবারে অরিজিনাল গরুর দুধের দই থেকে তৈরি করে থাকি, আমাদের স্পেশাল লাচ্ছি। আর আমাদের এখানে দুইটা চা আছে, যেটা হচ্ছে একেবারেই ভাইরাল। একটা চায়ের নাম হচ্ছে হাড়িভাঙ্গা, একটা চা আছে আমাদের এখানে, আপনারা খেয়ে দেখবেন হাড়িভাঙ্গা চাটা। আর একটা চা আছে আমাদের নবাবী চা, যেটা নিয়ে চায়ের সাথে কাপটাও খেয়ে ফেলবেন, ওয়েফার জাতীয়। তো এইগুলো। আর আমাদের এখানে জুস আমরা ফ্রেশ ফ্রুটস থেকে জুস তৈরি করে সবাই। আর আমাদের এখানে বেশি ফোকাস করে সেটা হচ্ছে চায়ের ভিতরে হচ্ছে আমাদের ভাইরাল যে হাড়িভাঙ্গা চা, সেটার উপরে। আর খিচুড়িতে স্পেশাল অবশ্যই আছে, এটা বেশি পছন্দ করে এবং এটা টানিয়ে হয়তো আমাদের এখানে কাস্টমারগুলো আসে। আমরা এখানে দ্বিতীয়বার আসলাম, খাবারটা খুবই অসাধারণ হয় এবং ওনাদের নবাবী চা, আমি অবশ্য জাফরান চা খাইনি, কিন্তু নবাবী চাটাও খুবই অসাধারণ হয়। আমরা খুব প্লিজড, যে কারণে দ্বিতীয়বার আবার আসা, তৃতীয় চতুর্থবারও আসার প্রত্যাশা রাখি আর কি।